আমার প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটি লক্ষ্য করুন। এই বাক্যটিতে প্রধানত দুটি অংশ আছে। প্রথম অংশ আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা প্রধান অংশ বলতে পারি। আর কমা যুক্ত করে এখানে আরেকটি অংশ আছে, লক্ষ্য করুন, যাকে আমরা গ্রামারের ভাষায় বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। কারণ এখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে আর আরো কিছু অংশ যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস নাম হয়েছে। প্রশ্নটা হলো, এইরকম ভাবে যখন আমি আপনি বাক্য দেখি, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস প্রকৃত কি অর্থ দেয়, আর এইটা কিভাবে অর্থ প্রদান করে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে লেখালেখিতে প্রয়োগ করতে পারি কিনা, আমরাও নিজেরা কথা বলা অথবা লেখা ব্যবহার করতে পারি কিনা, এই সব প্রশ্নের উত্তরই আজকে আপনি পাবেন। এই জন্য আমরা আমাদের নোট পেপারে চলে যেতে পারি। হেয়ার ইউ সি, এখানে দুটি বাক্য আছে আমরা লক্ষ্য করছি, এবং দুটি বাক্যরই আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস আছে। তবে এখানে লিভিং ব্যবহার করেই দুটি আছে। ব্যাপারটি এরকম নয় যে লিভিং দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হতে হবে। আমরা এখানে দুটি উদাহরণ হিসেবে দেখছি, বাকিগুলো আমরা অন্য অন্য উদাহরণ দিয়েও দেখব। ওকে, মূল এই আলোচনা, অর্থাৎ আমাদের মূল লক্ষ্য তো এই আলোচনা। এই আলোচনায় যাওয়ার আগে আমরা একটু এই পড়ে নিতে পারি, কারণ এটা এখানে জরুরি। 1 এপ্রিল 2001, এর অর্থটা দাঁড়ায় 2001 সালের 14 এপ্রিল তারিখে। টু বম ওয়েন্ড আপ, দুটি বম বিস্ফোরিত হয়েছিল। ওয়েন্ড আপ এজ এ ফ্রেজাল ভার্ব হিসেবে এর অর্থটা হচ্ছে বিস্ফোরণ, বিস্ফোরণ ঘটেছিল। ডিউরিং, সময়। 1408 পহেলা বৈশাখ সেলিব্রেশন, এর অর্থটা দাঁড়ায় 1408 পহেলা বৈশাখ উদযাপনের সময়। ক্যান ইউ সি? এখন হচ্ছে মূল উদ্দেশ্য, যে লিভিং টেন্টেড মেনি ইন জু, এইটার অর্থটা আসলে কি? এটার অর্থটা আমি একটু বলে দিই। এর অর্থটা হচ্ছে যার ফলে 10 জন মারা যান এবং অনেকেই আহত হন। কি অবাক হচ্ছেন? আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। প্রথম অংশ, এটার অর্থটা হচ্ছে 10 জন আহত হন, আর এই অংশটির অর্থ হচ্ছে এবং অনেকেই আহত হন। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকবে, যার ফলে এটা কিভাবে কোথায় পেলেন, আর এবং এইটাই বা কোথায় পেলেন? ওকে, এই জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, বুঝতে হবে। এই একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এই যে যে 10 জন মারা যায়, এটার মূলত মানে কে মারে, কোন কারণে মারা যায়, এটা একটু বলুন তো। মূলত আমরা লক্ষ্য করছি যে টু বম, যেটা বিস্ফোরিত হয়েছিল এই সময়ে, পহেলা বৈশাখের সময়ে, ঠিক এই কারণেই তো মারা যায়, তাই না? আর অনেকে তো এই কারণেই আহত হয়। মূল হিসাবে আপনি ধরতে পারেন যে এখানে মূলত এই টু বমই দায়ী, তার মানে সাবজেক্ট হচ্ছে এই টু বম, তাই না? এরকম মনে হচ্ছে তো? টু বম, টু বম হচ্ছে এখানে সাবজেক্ট, এরকম বোঝাচ্ছে। ব্যাপারটা এরকম মোটেই না। এখানে এরকমও ঘটতে পারে, কারণ আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস যুক্ত বাক্য দেখব, কয়েকটি অর্থ প্রদান করে। তার মধ্যে আমি আপনাদের একটি দেখাচ্ছি যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর এই ব্যবহারটা হয় মূলত একই সাথে ফলাফল প্রকাশে, এবং এই প্রথম যে অংশটা আছে লক্ষ্য করুন, এই প্রথম অংশটার ফলাফল স্বরূপ অর্থ প্রদানে আমরা ঠিক এই রকম ভাবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্য, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস অ্যাড করে দিতে পারি। অনেকের কাছে হয়তো বা আমার এই বক বক বা কথা বলা আনইজি ফিল হতে পারে, এই জন্য আরেকটি উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা এই ব্যাপারটি আরো ক্লিয়ারলি বুঝতে পারেন। ধরুন আমি এখানে একটি বাক্য নিচ্ছি যে বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা ইংরেজিতেই নিচ্ছি যে দ্য প্রাইসেস অফ কমোডিটিস, হিয়ার উই সি, এর অর্থটা দাঁড়াচ্ছে যে বাজারের দ্রব্যমূল্যের দাম ইন দ্য মার্কেট হ্যাভ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে আরো একটি অংশ অ্যাড করে দিব। হিয়ার ইউ সি, আমরা বললাম এইভাবে যে ডিক্রিজিং দ্য পারচেজিং পাওয়ার অফ কাস্টমার্স। প্রশ্নটা হলো, এই অংশটির অর্থ কি? এরকম ভাবে আপনার অহরহ বাক্য পাবেন, অভাব নাই, অনেক বাক্য পাবেন যখন ইংরেজি পড়তে যাবেন। এখানে ডিক্রিজ ব্যবহার করেছি মূলত এই বাক্যের প্রধান এই যে সাবজেক্ট অনুযায়ী, তাই না? তাহলে এইটা কি? একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমরা যদি এটার প্রকৃত অর্থটা উদ্ঘাটন করি, অর্থটা দ্বারা এইরকম যে যার ফলে কাস্টমারদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। প্রশ্নটা হলো এটা কিভাবে হলো? ওকে, যার ফলে কাস্টমারদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। এখানে আমার একটি প্রশ্ন আপনাদের কাছে,
এই কাস্টমারদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে কি কারণে? কারণটা হচ্ছে বাজারে, লক্ষ্য করুন, বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, তাই না? তার মানে এখানে দেখুন, এই যে যে পুরো অংশটা, পুরো সাবজেক্টটারই যে ফলাফল, সেইটা আমি এই ডিক্রিজ দিয়ে প্রকাশ করছি এবং ডিক্রিজের পরবর্তী অংশ দিয়ে প্রকাশ করছি। হ্যাভ ইউ গট? তার মানে আপনি যখনই এইরকম ভাবে একটি প্রধান বাক্য লেখার পর কমা যুক্ত করে আরেকটি অংশ পাবেন, তখন কিন্তু এইরকম অর্থ প্রদান করবে। তবে এই অংশটি যখন আপনি আবার প্রথমে বসিয়ে দিবেন বাক্যের, তখন কিন্তু আবার ভিন্ন অর্থ দিবে। আমি কিন্তু ওইদিকে যাচ্ছি না। অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে যখন আপনি প্রথমে বসিয়ে দিবেন, তখন ভিন্ন অর্থ দিবে। আবার ওই প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আপনি যখন এই যে এইখানে বসিয়ে দিবেন, তখন কিন্তু আরেক ধরনের অর্থ দিবে। আমি এই আলোচনায় যাচ্ছি না। আমি আলোচনায় যাচ্ছি এই পুরো বাক্যটির ফলাফল হিসেবে আমরা আরেকটি অংশ লিখছি, যাকে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে লিখছি। কিভাবে লিখছি এটা আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, হিয়ার উই সি, আমরা এটা দেখতে পেলাম। এখন এই আলোচনার প্রেক্ষাপটেই আপনার জন্য আমি একটু কাজ দিতে পারি। লক্ষ্য করুন তো, আমি এখানে লিখে রেখেছি, পরবর্তীতে আমি আরো বুঝিয়ে দিচ্ছি ইন ডিটেলস যে কিভাবে আমি লিখলাম। তার মানে এটা কিভাবে যৌক্তিকতা কি, এটা আমি একটু পরে বোঝাচ্ছি। এইখানে লক্ষ্য করুন তো এই বাক্যটি, দ্য তিস্তা, হিয়ার উই সি, তিস্তা ফ্লাওয়ার্স বিউরি আরাবল ল্যান্ড ইন স্যান্ড। এই এই অংশটা আমি বলে দিই। এটার কারণটা হচ্ছে, এটার অর্থটা হচ্ছে তিস্তা যেই ফ্লাড, অর্থাৎ বর্ষা, এটা মূলত ওই যে চাষযোগ্য অ্যারাবল আরাবল অর্থাৎ চাষযোগ্য যে জমি আসছে এটাকে ঢেকে ফেলতেছে। ওকে, বালি দিয়ে ঢেকে ফেলতেছে, এরকম অর্থ প্রদান করছে। তাহলে এই অর্থটা কি হয়, এটা আমি বলে দিব না, মোটেও বলে দিব না। এটা হচ্ছে আপনার কাজ। ঠিক কিভাবে বের করবেন? এই অংশটির ফলাফল হিসাবে বের করবেন, আমি আর কিছু বলবো না। ঠিক এইখানে যেভাবে দেখিয়েছি একই রকম ভাবে আমি আপনাদের জন্য একটি কাজ দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাংলায় লিখে রেখেছি, আপনার কাজ হচ্ছে এটাকে ইংরেজিতে লেখা। আমাদের দেশে রাজনৈতিক উত্তেজনা বিরাজমান। আমি এই বিরাজমানের অর্থটাও লিখে রেখেছি, কারণ যাতে আপনার সমস্যা না হয়। চাইলে আপনি এখানে ওয়াজ ইজ গোয়িং অনও দিতে পারেন, প্রিভেলস অর ইজ গোয়িং অন। ওকে, এরপরে আরেকটি অংশ লিখে দিচ্ছি, যেটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে লিখবেন, যার ফলে জনসাধারণের মাঝে, জনমনে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। কি পারবেন না এখন? ঠিক এইখানে যেভাবে লিখেছি, আপনি একই রকম ভাবে এই অংশটা লিখে দিতে পারেন। ওকে, অনেকে বকাবকি করতে পারেন, কিছুই তো বুঝলাম না, আগামাতা পাছা, তাই তো? ওকে, আসুন আমি এখন একটু বুঝিয়ে দিচ্ছি। সরি টু সে, হিয়ার উই সি, আমরা এই অংশটুকু কিভাবে লিখলাম তার মূল যুক্তিকতা হলো, এই দিকে লক্ষ্য করুন, জাস্ট এই দিকে লক্ষ্য করুন। আমরা এইভাবে বলতে পারি যে হুইচ হ্যাজ, তারপরে আমরা এইরকম ভাবে বলতে পারি ডিক্রিজ, ডিক্রিজ। এর অর্থটা দাঁড়ায় কি দেখুন তো? এর অর্থটা দাঁড়ায় যে এই পুরো অংশটা আমরা তো দেখলাম যে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এখন এই পুরো অংশটাকেই, পুরো বাক্যকেই আমরা কিন্তু আবারও কি করতে পারি, হুইচ প্রোনাউন দিয়ে রিফার করতে পারি। তার মানে এই হুইচ দিয়ে, হুইচকে অ্যাজ এ প্রোনাউন হিসেবে নিয়ে, হুইচ দিয়ে আমি এই পুরো বাক্যটাকে রিফার করেছি। তার মানে এই পুরো বাক্যটাকে সিঙ্গেল এন্টিটি হিসেবে নিয়ে আমি এখানে হুইচ ব্যবহার করলাম, যা কি করেছে, হ্যাজ ডিক্রিজড, কমিয়েছে, হ্রাস করেছে দ্য পারচেজিং পাওয়ার অফ কাস্টমার্স, অর্থাৎ কাস্টমারদের পারচেজিং পাওয়ার কমিয়েছে। রাইট নাও হ্যাভ ইউ গট? এখনো যদি না বুঝতে পারেন, তাহলে তো আমি ফেল। তার মানে এই অংশটি আমরা আবারও কিভাবে লিখতে পারি, সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাড করে দিতে পারি। বুঝতে পেরেছেন? এখনো একটা অংশ বাকি রয়ে গেছে। অনেকে বলতে পারেন এখনো তো আমি এই যার ফলে উত্তরটা পেলাম না। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল প্রয়োগ যখন করবেন তখন অটোমেটিকলি যার ফলে ব্যাপারটা চলে আসবে, আর আপনি যদি না দিতে চান দরকার নেই। কিন্তু এইটা বুঝতে পাচ্ছেন কিনা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। আই থিংক সো ইউ হ্যাভ গট। এখন আপনার কাজ আপনি করে দিবেন। আজ এই পর্যন্তই। আর এই ছোট্ট ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আপনার জন্য রাখা কাজ আপনি অবশ্যই করবেন। যদি না বুঝতে পারেন, ও হিয়ার, আমি এখানে একটু বলে দিই, না বলে দিলেই নয়। Here we see রাজনৈতিক উত্তেজনা। How can you say? And also how will reading? Okay. রাজনৈতিক উত্তেজনা, political turmoil you can say, and also you can write here, and political uh, excitement. Okay. ওর ওকে, আরো যা যা আছে এগুলো দিয়ে আপনি করতে পারেন। নেক্সট উই সি বিরাজমান।
You can use prevails, and also you can use alternative word we know well and is going on or go on. Okay. Already I have said jar fole means I don't say right now. Okay. And অনিশ্চয়তা, অনিশ্চয়তা, uncertainty, right? জনসাধারণের মাঝে, we know মাঝে means among. We can use preposition here, among. And জনসাধারণ means you can use the public, or you can use the ordinary people. Okay. And when you will go to translate this part, and here, and I have already said, and yes, the pronunciation and different pronunciation, and be re. Okay. Buri. Okay. We usually pronounce and buri. Oh, okay. Arrival. Okay. That means cultivable land. Here we see, and then, and you will translate this part and made into English, and farmers devastated. I think so you have got. Okay, and if you think and this video is appropriate enough for you, definitely will hit button like, and also you can share with your well-wisher and also senior junior brothers. Number today, thank you so much for watching. See you soon and have a good time.